তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছ, তোমাদের সাথে আসলে বাস্তব কিছু এক্সপেরিয়েন্স আমি শেয়ার করব। একটা হচ্ছে পরীক্ষার হলে রাফ করা নিয়ে যে ঝামেলাটা আছে, তারপরে প্রশ্ন জমা নিয়ে যে তোমাদের প্রশ্নটা আছে, তারপরে হচ্ছে কিভাবে প্রশ্নের মধ্যে আসলে ২ বা ৩ লাইন লিখতে হয়। এই জিনিসগুলা নিয়ে কথা বলব এবং আরো একটা জিনিস সবথেকে যেটা বেশি ইম্পোর্টেন্ট যে কে আসলে পাস করেও মানে তোমরা সাবজেক্ট পাবা না বা তুমি যদি নাম্বার 1 পজিশনেও হও বা তোমার টপ পজিশন মেরিট লিস্টে যদি থাকে, অনেক সময় তুমি পছন্দের সাবজেক্ট বা তুমি একটা সাবজেক্টও নাও পাইতে পারো। তো এই বিষয়গুলো আসলে কিভাবে হয় বা কেন হয় এইটা নিয়ে আমরা কথা বলব। কারণ তোমাদের কিছুদিন পরেই জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা। তো এই বিষয়গুলা তোমাকে আসলে হেল্প করবে। কারণ জেনে শুনে তোমার পরীক্ষা দিতে যাওয়া খুবই ভালো। ১ম এ দেখো রাফ সমস্যা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের দেখবা কিছু ম্যাথ থাকে। ম্যাথ আইকিউ এই টাইপের প্রশ্ন থাকে। ওইগুলাতে আসলে রাফ করার প্রয়োজন পড়ে। এখন রাফটা তুমি কিভাবে করবা? বা রাফটা আসলে তোমার কোথায় করবা? কারণ প্রশ্নের মধ্যেও তো তোমার লেখা যায় না। তোমাকে অনেকে বলবে যে তুমি প্রশ্নের মধ্যে লেখো। তুমি যদি প্রশ্নের মধ্যে লেখো, তোমাকে কিন্তু এক্সপেল করে দেওয়ার মতো ক্ষমতা টিচারের আছে। এজন্য প্রশ্নের মধ্যেও আসলে লেখা যায় না। তো এই জিনিসটা থেকে কিভাবে বাঁচবা? এইটা আগে আমরা কথা বলি। তো এইটার জন্য আমি বেসিক্যালি যে কাজটা করছিলাম, আমি ১ম এ জাহাঙ্গীরনগরের যে হল রুম মানে আমার যে পরীক্ষার কেন্দ্র আছে, সেই কেন্দ্রের মধ্যে যে রুম আছে, যে রুমে আমার পরীক্ষা হবে, ওইখানে বসে আমি মানে one kind of লাস্টের ২-৩ টা বেঞ্চ আগে বসে গেছিলাম এবং একদম দেয়াল বরাবর বসে গেছিলাম। কেন? কারণ আমার প্ল্যান ছিল যে যখন আমার ম্যাথ আইকিউ এর প্রশ্নগুলো আসবে, আমাকে তো প্রশ্নের মধ্যেও দাগানো যাবে না। এইটা তো প্রশ্নের মধ্যে দাগানো, এটা তো মানে মানে এটা লিখিতভাবে নিষিদ্ধ যে এটা তুমি প্রশ্নের মধ্যে লিখতে পারবা না। যদি লেখো তোমাকে এক্সপেল করার ক্ষমতা ওই যারা পরিদর্শক থাকবে তার আছে। তো আমি কি করছিলাম একদম লাস্টের আগের বেঞ্চগুলাতে বসে একদম লাস্টেও বসবা না। তখন আবার বেশি সন্দেহ করে। লাস্টের ২-৩ টা বেঞ্চ আগে বসবা। বসে ওই বেঞ্চের উপরে আমি আসলে ম্যাথ আইকিউ এর প্রশ্নগুলা যতগুলা সলভ করা দরকার আমি ওগুলা করছিলাম। তো তুমি এই জিনিসটা করতে পারো। ঠিক আছে? যে এই স্ট্র্যাটেজিটা ফলো করে যেহেতু তোমাকে রাফের জন্য আলাদা কোনো খাতা-টাতা দেয়া হবে না। এজন্য বা আলাদা কোনো পেজ দেওয়া হবে না। এজন্য এই স্ট্র্যাটেজিটা সবথেকে বেস্ট স্ট্র্যাটেজি। এখন তোমরা অনেকে বলতে পারো যে, "ভাই আমি যদি বেঞ্চে লিখি তখন যদি টিচার দেখে ফেলে তখন কি হবে?" দেখো নরমালি বেঞ্চে যখন লিখতেছো টিচার বুঝতে পারতেছে যে তুমি লিখতেছো। বাট তুমি স্মার্টলি কাজটা করতেছো দেখে তোমাকে আসলে ওইভাবে কোনো মানে তারা প্রতিক্রিয়া দেখাবে না। ঠিক আছে? তো ওই জায়গা থেকে তোমরা এইটা সেফ। ওকে? আর বেঞ্চে যদি লেখাও থাকে তোমাকে যদি মানে এসে ধরেও তুমি যদি মানে উনি প্রুফ করতে পারবে না যে লেখাটা তুমিই লিখছো। কারণ বেঞ্চে অনেক লেখাই থাকে। তো এইসব জায়গা থেকে আসলে উনি তোমাকে এসে ধরবে না। ওকে? এটা হচ্ছে রাফের বিকল্প যে রাফ তো তোমাকে করতে দেয়া হবে না। রাফের জন্য আলাদাভাবে কোনো পেজ দেওয়া হবে না এবং প্রশ্নও তো লিখতে পারবা না। তখন এই স্ট্র্যাটেজিতে তুমি রাফটা করে নিবা। এখন দেখো জাহাঙ্গীরনগরে পাস করেও অনেকে তোমরা সাবজেক্ট পাবা না। আরেকটা বিষয় হইলো যে প্রশ্নের উপরে লেখা। দেখো তুমি যখন চান্স পাবা জাহাঙ্গীরনগরে তোমার হচ্ছে এইরকম ৫৫ প্লাস হচ্ছে ৫ অর্থাৎ ৬০ মিনিট তোমার ভর্তি পরীক্ষার জন্য টাইম থাকে। ৫৫ মিনিট তোমার এমসিকিউ মেশানোর জন্য আর ৫ মিনিট হচ্ছে তোমার একটা প্রশ্নের মধ্যে মানে তুমি যে ওএমআর শিটটা তোমার থাকবে, ওকে? ওই ওএমআর শিটের উপরে তোমার এরকম ২ টা লাইন থাকবে। তো ওই ২ লাইনের মধ্যে প্রশ্নে একটা তোমার কবিতার লাইন দেয়া থাকবে বা ২ টা কবিতার লাইন দেয়া থাকবে। সেই লেখাগুলো লেখা লাগবে, ওকে? কেন লেখা লাগবে? যখন তুমি চান্স পাবা তখন তোমাকে আবার ওই সেম ২ টা লাইন লিখতে দেওয়া হবে। এখন তুমি যখন ওই ২ টা লাইন ঠিকঠাকভাবে লিখতে পারবা, তখন তোমার হাতের লেখাটা চেক করা হবে যে তুমিই আসলে পরীক্ষা দিছিলা কিনা, ওকে? তো এইজন্য আসলে তোমাকে এইজন্য ৫ মিনিট দেওয়া হবে, ওকে? আর বাকি ৫৫ মিনিট তখন তো তুমি নরমালি মানে তোমার পড়ার জন্য যেটা যেভাবে মানে তুমি যেভাবে পরীক্ষা দিবে ওইটার জন্য ৫৫ মিনিট। ওকে? আরেকটা জিনিস হচ্ছে পাস করেও কারা সাবজেক্ট পাবা না বা টপ করেও কারা সাবজেক্ট পাবা না। এইটার পিছনে কিছু ফ্যাক্ট আছে। সেটা হইলো তোমাদের কিছু শর্ত দেয়া থাকে যে প্রত্যেকটা সাবজেক্ট পাইতে গেলে তোমার এইচএসসি তে এই থাকতে হবে, এত মার্ক পাইতে হবে। তো এই জিনিসগুলা তোমরা অবভিয়াসলি আগে সার্কুলারে দেখে নিবা। কারণ ওই জিনিসটা মানে তুমি যখন মানে তোমার যখন মেরিট লিস্ট দেওয়া হবে তখন তো ওই জিনিসটা দেখে দেয়া হবে না যে তুমি আসলে কি পাবা, কি পাবা না। তোমাকে জাস্ট বলা হবে যে তুমি টপ 10 এর মধ্যে বা তুমি ধরো ১০ তম হইছো। এখন তুমি ভাবতেছো তুমি বি ইউনিটে ১০ তম হইছো বা সি ইউনিটে ১০ তম হয়ে পাইতেছো। এখন তুমি তো দেখতেছো যে পাওয়ার জন্য কিছু শর্ত আছে ওগুলা তোমার নাই। তো এইজন্য কিন্তু তুমি পাবা না। তো এইজন্য এই জিনিসগুলা দেখে শুনে পরীক্ষাতে যাবা। তো তোমাদের জাহাঙ্গীরনগর নিয়ে আসলে প্রিপারেশন তোমরা কিভাবে নিবা না নিবা আমার একটা প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টে তোমরা ভিডিওগুলা যদি দেখো তাইলে তোমরা একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড পাবা যে এই জিনিসগুলা পড়তে হয়, এই টপিক এনালাইসিস গুলা এভাবে করতে হয়। ঠিক আছে? সাধারণ জ্ঞানের জন্য কি পড়বা, বাংলা ইংলিশের জন্য কি পড়বা সবকিছু ওই ভিডিওগুলা থেকে তোমরা পাবা। তোমরা চাইলে ওগুলা দেখে নিতে পারো। খুবই কাজে আসবে। এই ভিডিওর শেষে ওই জিনিসগুলো আসবে। এখন দেখো তোমরা যারা 2nd টাইমার বা 1st
রাজশাহী বা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, তাদের জন্য আমাদের ২০ ফেব্রুয়ারি থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে। এটা পরবর্তীতে যে এক্সামগুলো আছে খুলনা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে সাস্টের পরীক্ষার জন্য অবশ্য কাজে আসবে না। কারণ সাস্টের পরীক্ষা কিছুদিন পরেই আমাদের ব্যাচ শুরু হওয়ার। তো তুমি ভর্তি হইলে তখন রেকর্ডেড ক্লাসগুলা পাবা। খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি। এই ৩ টার জন্য একটা বেস্ট প্রিপারেশন। আবার খুলনার জন্য রিটেনের জন্য আলাদা প্রিপারেশন, সেটাও তোমরা এই ব্যাচ থেকে পাবা। তো এই ৩ টা ইউনিভার্সিটির জন্য আমাদের কোর্স শুরু হচ্ছে। তোমরা ভর্তির জন্য এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করতে পারো। সবকিছুর ডিটেইলস থাকবে। অথবা তোমরা 01780647899 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা কল দিতে পারো। তাইলেও পুরো ডিটেইলসটা পাবা। এবং তোমাদের আমাদের যে এক্সামের ওয়েবসাইট আছে www.nirvor.net NIRVOR নির্ভর.net, এটাতে কিন্তু তোমাদের আমরা হচ্ছে ফ্রিতেই ১ লাখ এমসিকিউ এর উপরে পরীক্ষা দিতে মানে দেয়ার সিস্টেম দিয়ে দিছি। তো তোমরা ওইটা অ্যাক্টিভ করে পরীক্ষা দিতে পারবা। তোমরা চাইলে ওইটাও নিয়ে নিতে পারো, ওই জিনিসটা যেটা তোমার খুবই কাজে আসবে। এবং আমাদের পেইড ব্যাচে ভর্তি হইলে তো তোমরা এই এক্সাম সিস্টেম, লাইভ ক্লাসগুলা হচ্ছে আমাদের ২ টা টাইপে হয়। একটা হচ্ছে Facebook এ এবং Zoom এ। ওকে? একই সাথে ২ টা জায়গাতে লাইভ ক্লাস তুমি করতে পারবা। এই ফ্যাসিলিটিস গুলা পাবা। আবার আমাদের ওয়েবসাইটটা তোমরা ভিজিট করো, তাইলে পুরো কোর্সের ডিটেইলস গুলো পাবা। এবং স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছে তাদের রিভিউ গুলাও তোমরা দেখো কোর্সে, তাইলে বুঝতে পারবা। এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু আছে। ঠিক আছে? সব দেখে শুনে ইভেন কয়েকটা ক্লাসও তোমরা ফ্রিতে দেখতে পারবা আমাদের ওয়েবসাইট থেকে পেইড ব্যাচের। সবগুলা দেখে টেখে সিদ্ধান্ত নাও এবং এরপরেই তোমরা আসলে একদম ভর্তি হইতে পারবা। এটা একদম একটা ফ্রেশ ব্যাচ যেটা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য। তো বেস্ট অফ লাক। জাহাঙ্গীরনগরে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা। তাইলে তোমার আসলে কিছু জায়গা তুমি আসলে মেন্টালি অন্যদের থেকে আগায় থাকবা। আল্লাহ হাফেজ। বাই, বাই।